সংসারে মানুষ কম থাকুক আর বেশি থাকুক, সংসারের কাজ কিন্তু কম না। মানুষ বেশি থাকলে হয়তো বা রান্না খাওয়াটা একটু বেশি করতে হয়, এছাড়া বাকি কাজ তো করতেই হয়। আজকে সকালে আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল কবুতরের বাচ্চা আনার জন্য। বলেছিলাম 2টা কবুতরের বাচ্চা আনতে। মোটামুটি সব কিছুই আছে ঘরে, কিন্তু আমার পছন্দের সবজিগুলো নেই। যেমন করলা আমার অনেক বেশি পছন্দের একটা সবজি। আর এখানে দুন্দর এনেছে, এটা নাকি চিংড়ি মাছ দিয়ে খাবে, এই জন্য। তেলাপিয়া মাছ আমি আনতে বলিনি, তেলাপিয়া মাছগুলো ছিল একদমই নাকি জীবন্ত। এগুলো নদীর তেলাপিয়া, খেতেও অনেক বেশি সুস্বাদু, এজন্য নিয়ে এসেছে। আমারও অনেক বেশি পছন্দের তেলাপিয়া মাছ, বিশেষ করে এই নদীর তেলাপিয়াটা জীবন্ত যেগুলো হয় ওটার টেস্টটা অনেক বেশি হয়। আর এখানে আমি আনতে বলেছি জাস্ট 2টা কবুতরের বাচ্চা, সে নিয়ে এসেছে 4টা কবুতরের বাচ্চা। দেখে তো আমার মেজাজটা অনেক খারাপ হয়ে গিয়েছে, কারণ কবুতরের বাচ্চা পরিষ্কার করা একটু ডিফিকাল্ট, আমি পারি না। তো কি করব, করতে তো হবেই। পরে আমি এই যে গরম পানি না দিয়েই হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে এতটুকু পরিষ্কার করেছি, বাকিটা একটু গরম পানি দিয়ে পরিষ্কার করব। আর এর সাথে এতগুলো পারবো না, ফ্রিজে রেখে দিব, যখন যেটা রান্না করব সেটা বেছে নিব। আপনাদের কারো কাছে কি কবুতর বাছাই করার সহজ কোনো টেকনিক আছে কিনা আমাকে জানাবেন, আমি জানি না। এই যে এই ছোট ছোট পশমগুলো কোনোভাবেই তুলতে পারতেছিলাম না হাত দিয়ে। তারপরে দেখলাম যে সময় অনেক বেশি চলে যাচ্ছে, এই কারণে নিয়ে এসেছি। পরবর্তীতে যখন যেটা রান্না করব সেটা ভালো করে বেছে নেব। এখন আমি যেটা রান্না করব সেটাকেই ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। আজকে জাস্ট একটা কবুতরের বাচ্চা রান্না করব, সেই অনুযায়ী আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। আগে থেকে সব কিছু গুছিয়ে নিলে রান্না করাটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায়। আমার কাছে ভালো লাগে সব কিছু গুছিয়ে রান্না করতে। আমার হাজব্যান্ড ঝোল করে কবুতরটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমি প্রথমে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখানে আমি অল্প অল্প করে সব মশলা দিয়ে দিয়েছি, তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখানে একটু পানি দিয়ে আমি আগে মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপরে 2-1 বার পানি দিয়ে অল্প করে কষিয়ে নিলে যে কোনো তরকারির স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়, মশলাটা যদি আগে থেকে ভালো করে কষিয়ে নেওয়া হয়। এই যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি কবুতরের মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর আমি তরকারিতে তেল একদমই কম খাই, পারলে তো না দেই, এরকম অবস্থা। এই জন্য আমার তরকারিতে আপনারা দেখবেন যে তেলের পরিমাণটা একটু কমই, কিন্তু সরিষার তেল দিয়ে যখন রান্না করি তখন আবার একটু বেশি তেল দিই। আমি সয়াবিন তেলটা একদমই খেতে পারি না। ওইদিকে আবার আমার হাজব্যান্ড সরিষার তেলের কোনো খাবারের স্মেল একদম পছন্দই করে না, এই কারণে সয়াবিন তেলটা খাওয়া। এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।